হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ একটা গুরুত্বপূর্ণ এক্সাম নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ডব্লিউবিজেই 2025 সালের পরীক্ষা, যেটা তোমাদের ডেট যদি বলি তাহলে এই ডেটটা হয়েছে তোমাদের কত তারিখ না 27 তারিখে। তাহলে এই ডেটটা ডিসাইড হয়েছে 27 তারিখে এপ্রিল মাসের 2025 সালে। তার মানে মাঝখানে খুব বেশি দিন সময় নেই, এক মাসের থেকে কয়েকটা দিন বেশি সময় আছে। এবার এই ভিডিওর আলোচনার বিষয় কি হবে, তে কত মার্ক লাগতে পারে, মোটামুটি এক্সপেক্টেড কাট অফ মার্ক কত হতে পারে, কোন কোন বই পড়া উচিত আমাকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ সময় বেশি নেই। নেক্সট হচ্ছে কি পড়া উচিত, যে বই তো ঠিক আছে বাট বইয়ের মধ্যে কোন টপিকগুলো, সব টপিকগুলো কভার করে নেবো না, করা উচিত না সেটাও একটা। আর লাস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা কি সত্যি সত্যি কি এক মাস পরেও কি কিছু করা যাবে, মানে সিলেক্ট হওয়া যাবে কি যাবে না, অনেস্ট ওপিনিয়ন সব কিছুর জন্য। চলো দেখি। তো সবার প্রথমে পরীক্ষার যে ডেট, সেই ডেটটা তোমরা হয়তো জেনেই গেছো, সেটা হচ্ছে 27 এপ্রিল 2025 সালে। মানে মাঝখানে যদি সময় দেখা হয় তাহলে এক মাসের থেকে আর কয়েকটা দিন বেশি, এক মাস 7 দিন 8 দিন এরকম সময় আছে তোমাদের হাতে। এইবার এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। আমরা জানি যে 200 মার্কের মধ্যে ডব্লিউবিজেই পরীক্ষা হয়, তাই না? 200 মার্কের মধ্যে পরীক্ষা হয় এবং খুব ভালো একটা কলেজ, মানে টপ কলেজ যাদবপুর ইউনিভার্সিটি যদি পেতে হয় তোমাদের, তাহলে তো ভালো নাম্বার লাগবে, সেটা তো টপ টাইপের নাম্বার লাগবে, মানে 110 105 মিনিমাম নাম্বার লাগবে। আর যাদবপুরে যদি কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ নিতে হয় তাহলে তোমাদের খুব ভালো নাম্বার লাগবে, মোটামুটি 120 প্লাসই লাগবে। আইটি বা কম্পিউটার সায়েন্স নিলে 120 130 প্লাস লাগবে, তার নিচে কিন্তু মুশকিল। তাও যাদবপুরের অন্য কোনো ব্রাঞ্চ নিলেও 100 প্লাস অবশ্যই নাম্বার লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার এক মাসে টার্গেট কিন্তু ওইটা থাকা উচিত না, এক মাসে টার্গেট একটু রিয়েলিস্টিক থাকা উচিত। দেখো বাস্তবে হচ্ছে যে কাট অফ মানে হচ্ছে তুমি যদি 60 প্লাসও স্কোর করো তাও কিন্তু তুমি সরকারি কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? শুধু যাদবপুর একমাত্র কলেজ না ডব্লিউবিজির জন্য, যাদবপুর ছাড়াও বেশ কিছু ভালো ভালো কলেজ ওয়েস্ট বেঙ্গলে আছে, যেরকম কল্যাণী ইউনিভার্সিটি, যেরকম ক্যালকাটা ইউনিভার্সিটি, যেরকম জেজিসি মানে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এরকম আরও অসাধারণ কিছু কিছু কলেজ আছে। এবং তার সঙ্গে কিছু প্রাইভেট কলেজও আছে যেগুলোও কিন্তু ডব্লিউবিজির রেজাল্টটা দেখে, হেরিটেজ কলেজ এরকম, ঠিক আছে? তো বেশ কিছু কলেজ আছে যেই কলেজগুলো তোমাদের ডব্লিউবিজির রেজাল্টটা দেখবে, প্রাইভেট কলেজ সত্ত্বেও। এইবার ব্যাপারটা হচ্ছে যে 60 প্লাস স্কোর করা কি খুব বেশি টাফ না? খুব বেশি টাফ না, তার জন্য একটু সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে। বাট তুমি যদি একদম আন্ধাধুন পড়তে থাকো, যে ক্লাস 11-12 বই সব পড়তে আছো, সিলেবাস তো টেকনিক্যালি 11 আর 12 সিলেবাসটাই, বাট তুমি যদি ওই 11-12 পড়তে চাও তাহলে 60 মার্কও তুমি স্কোর করতে পারবে না। 200-র মধ্যে 60 প্লাস স্কোর করতে গেলে তোমাকে একটু টেকনিক্যালি চলতে হবে, কারণ সময় কম আছে তোমাদের কাছে। হ্যাঁ, তুমি যদি বলতে আমার কাছে এখন সারা বছর সময় আছে, আমি নেক্সট 2026 সালের জন্য পড়বো, আমার কাছে 1 বছর সময় আছে, তাহলে আমি তোমাকে বলতাম A to Z সব পড়ো। কারণ যখন তোমার হাতে 1 বছর বা 2 বছর সময় আছে তখন তোমাকে অবশ্যই বছরের প্রথম থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস পড়া উচিত। কিন্তু এখন লাস্ট এক মাসের মধ্যে তোমাকে সব পড়তে পারবে না চাইলেও, এই জন্য কিছু কিছু সিলেক্টিভ জিনিস পড়তে হবে। সেই জিনিসগুলো নিয়েই মেন আলোচনার বিষয়, যে পড়বোটা কি আসলে। সবার প্রথমে চলে আসি যে কোন বই পড়বো। দেখো পড়বে কি সেটার জন্য একটু দেখে নিই যে ওভারঅল যে সিলেবাসটা আছে, ওই সিলেবাসের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। যেরকম ফিজিক্সের ক্ষেত্রে কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসছে গত 5 বছরে, সেটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে লেখো, মার্ক করো। এবার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি যদি তোমাদের বলি তাহলে সেটা আসছি। তারপর সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে PYQs, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করতে হবে, মিনিমাম 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। মোটামুটি ধরো 2019-এর পর থেকে বা 2017-র পর থেকে যদি কোশ্চেন পেপার সলভ করো তাও যথেষ্ট, বাট যত বেশি পারবে তত বেটার। এখন PYQs, এখন খুব বেশি সময় সলিউশনের এখন পারবে না, মানে সময় হবে না তুমি। এবার এর জন্য কি করবে, এর জন্য আমি দুটো বই বলছি মাত্র, বেশি বই বলবো না তোমাদের জন্য। একটা বইয়ের নাম হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার, ঠিক আছে? দুটো বইয়ের নাম আমি এখানে লিখছি, ঠিক আছে? একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার, যেটা এমটিজি পাবলিকেশনের হয়, এমটিজি পাবলিকেশনের। তুমি এটা আরিহান্ত পাবলিকেশনেরও নিতে পারো, এমটিজি আর আরিহান্ত যেটা বেটার। আমি যখন পড়াই তো এমটিজি পাবলিকেশনের বইটাকে ম্যাক্সিমাম টাইম ফলো করে পড়াই, আর বেশ ভালো বই ওটা, ঠিক আছে? এটা কোনো প্রমোশন চলছে না, ঠিক আছে? এটা কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট তোমাদের জানার জন্য যে এই যে এমটিজি পাবলিকেশনের বই, এই বইটা নিতে পারো। এখন এই বইটা যেহেতু 2-3 বছরের পুরনো বই, তো নতুনে একটু কভার টাভার চেঞ্জ করেছে, বাট এমটিজি পাবলিকেশনের দেখবে চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার, এটা ম্যাথমেটিক্সের বই। এরকমই তোমরা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য একটা বই পাবে আলাদা, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটা সেপারেট বই, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে সেপারেট একটা বই। কারণ আমরা জানি যে এই যে ডব্লিউবিজেই পরীক্ষাটা 100 মার্ক ম্যাথ হয়,
ফিজিক্স আর কেমিস্ট্রি 50-50 করে 100 মার্ক হয়, তবে 200 মার্কের পরীক্ষা কিন্তু। তো এই 100 মার্কের জন্য ম্যাথসের জন্য তোমাদের আলাদা বই করা হয়েছে। এবং আরেকটা বই যেটা তোমাদের বলবো হচ্ছে, সেটা হচ্ছে পিওয়াইকিউস। এখানে বইটা খুঁজে পাচ্ছি না, যাই হোক ওই এমটিজি পাবলিকেশন বা আরিয়ান পাবলিকেশনের পেয়ে যাবে পিওয়াইকিউস, 10 বছরের পিওয়াইকিউস মোটামুটি দেখবে। এখানে খুঁজে পেলাম না, যাই হোক হলুদ কালারের মোটামুটি বইটা হয় পিওয়াইকিউসদের বই। সেকেন্ড বইটা হচ্ছে পিওয়াইকিউস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখবে যে মোটামুটি 10-12 বছরের 15 বছরের এরকম টাইপের বই পাওয়া যায় আরিয়ান পাবলিকেশন বা এমটিজি পাবলিকেশনের ম্যাক্সিমামই বই বের হয়ে গেলো। তো এই দুটো বই তোমাদের রাখা উচিত চ্যাপ্টার ওয়াইজ, পিওয়াইকিউস ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য, ম্যাথসের জন্য। আর এটা এই দুটো বই মেইনলি তোমাদের দেখা উচিত। এখন তুমি অনেক বেশি বই পারবে না, এখন তোমাকে আমি বাকি বইগুলোর নাম বলবো বা তোমাকে বলবো দিশা পাবলিকেশনের তুমি যে ইমেন্সের বই নিয়ে নাও, সেটা হবে না, সেটা তুমি এখন সলভ করতেও পারবে না। তো থিওরি এখান থেকে পড়বে। চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরারে কি আছে, চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরারে মেইনলি হচ্ছে থিওরি আছে। অ্যান্ড এই থিওরির পর থেকে তোমাদের যে কোশ্চেন প্র্যাকটিস, এখানে বেশ কিছু কোশ্চেন প্র্যাকটিস করে দেওয়া আছে। অ্যান্ড টোটাল যে পিওয়াইকিউস সলভ করবে, এখানেও কিন্তু পিওয়াইকিউস আছে, 5 ইয়ার্স পিওয়াইকিউস তো এখানেও আছে। তো তোমাদের যদি মনে হয় প্রথমে এটা বই নেবে, প্রথমে পিওয়াইকিউস কিনবে না, প্রথমে এটা বই নাও, 5 ইয়ার পিওয়াইকিউ এটা আছে। তোমার যদি মনে হচ্ছে না আমি এটা করতে পারছি, আমার আরও কোশ্চেন দরকার, তাহলে এটা করো। আদারওয়াইজ প্রথমেই চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার নিয়ে দেখো, সেটাই চলবে তোমাদের আপাতত, কারণ সময় কম আছে তোমাদের জন্য। আর যারা একদম ফার্দার পরের বছরের জন্য করতে চাচ্ছ, তাহলে অবশ্যই দুটো বই নিয়ে নাও। নেক্সট হচ্ছে কি পড়বে। তো আমি ম্যাথসের ক্ষেত্রে বলে দিচ্ছি কি পড়বে। অ্যান্ড ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য তোমাদের আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কগুলো দেখবে। কারণ আমি ফিজিক্স বা কেমিস্ট্রির এক্সপার্ট না, আমি ম্যাথস পড়াই, আমি ম্যাথস জানি কী কী আসে না আসে। কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য তোমাদের আলাদা ভিডিও দেখতে হবে। সেটা আমি ফার্স্ট যে কমেন্ট আছে, সেই কমেন্টে 2-3টে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওগুলো দেখবে। ভালো ভালো স্যারের ওয়েস্ট বেঙ্গলে যারা যারা ফিজিক্স বা কেমিস্ট্রি পড়ান, সেই ভিডিওগুলো দেখবে। তাহলে তুমি সেটাও বুঝতে পারবে যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থেকে টপ কোনগুলো চ্যাপ্টার যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আছে, যেটা তোমাকে পড়া উচিত। ঠিক আছে, আমি ম্যাথসের ক্ষেত্রে বলছি যে কোনটা পড়া উচিত এখন, রিয়েলিস্টিক্যালি কোনটা পড়া উচিত। সব বই তো পড়লে হবে না। প্রথম যেটা একদমই বাদ দেওয়া উচিত না, সেটা হচ্ছে এই টপিকটা হচ্ছে সেট, রিলেশন অ্যান্ড ফাংশন। এই টপিকটা একদমই বাদ দেওয়া উচিত না, কারণ এই একটা মাত্র টপিক থেকে 8 থেকে 10 নম্বর তুমি পেয়ে যাবে। মানে 8 থেকে 10 নম্বর বিশাল নম্বর, এক নাম্বারও বিশাল ম্যাটার করে, এক নাম্বার বিশাল ম্যাটার করে, 8 থেকে 10 নম্বর অনেক। 2 নম্বর যেটা জানি সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স পড়লে তোমরা মোটামুটি 5 মার্কস তো পেয়ে যাবে, উইচ ইজ হিউজ। এই দুটো টপিককে খুব বেশি গুরুত্ব আমি কেন দিতে বলছি, কারণ এই দুটো টপিকের যদি কোশ্চিনস তুমি ভালোভাবে প্র্যাকটিস করে যাও, ডাব্লিউবিজিতে যা প্রশ্ন আসবে তাই পারবে, কারণ সহজ টপিক। ঠিক আছে, এই জন্যই বলছি। বাকি এমনি আমি তোমাকে বললাম যে ইন্টিগ্রেশন ফুল প্র্যাকটিস করো। তো এটার পরীক্ষায় 50-50 সম্ভাবনা যে পরীক্ষায় যে ইন্টিগ্রেশনটা আসবে সেটা তুমি পারবে। তার হয়তো 50 বা 60% সম্ভাবনা, তাও কিন্তু সেখানে সম্ভাবনা থাকবে যে 40% সম্ভাবনা যে তুমি ওই ইন্টিগ্রেশনটা পারবে। কারণ পরীক্ষার বইয়ের হুবহু কোশ্চেন কম আসে, কোশ্চেন নতুনভাবে বানিয়ে দেওয়া হয় ফর্মেট থেকে, বা যে মেন্স থেকে কিছু কোশ্চেন তোলা হয়, বা কিছু নতুন কোশ্চেনেও দেখতে পাওয়া যায়। তো তার জন্য কি খুব ডিটেইল কনসেপ্ট দরকার, আর এই সময় কমে এত কিছু পড়তে পারবে না। কিন্তু ফাংশন, সেট, রিলেশন, ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স এগুলো এমন টপিক, যেই টপিকগুলো কিন্তু পড়লে ভালোভাবে যদি পড়ো, তাহলে এর কোশ্চেন সলভ করে আসা যায়। তো এই জন্য একটা জিনিস সেটা তো পড়বে। আচ্ছা, নাম্বার 3 যেটা হচ্ছে সবচেয়ে বেশি মার্ক আছে, সেটা হচ্ছে ক্যালকুলাস। ঠিক আছে, ক্যালকুলাসে হচ্ছে প্রায় 30 নম্বরের মতো আসে। এবার প্রবলেমটা হচ্ছে এখানে যে ক্যালকুলাস ইটসেলফ ইজ এ ভেরি টাফ সাবজেক্ট, মানে একটু কঠিন। ক্যালকুলাসের যে টপিকটা, এই টপিকটা ওভারঅল কঠিন। এবার এখানকার মধ্যে থেকে কী কী টপিক খুব ইম্পর্টেন্ট, সেটা আমি 3-4টা নাম বলে দিচ্ছি, যেগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, এইখানকার মধ্যে যেটা তোমাকে সবার প্রথমে দেখতে হবে সেটা লিমিট থেকে প্রচুর প্রশ্ন আসে। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি। ঠিক আছে, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, বিশেষ করে লিমিট, সন্ততা, অন্তর্কলনযোগ্যতা, লিমিট, এই যে টপিকটা আছে, এই টপিক থেকেই মোটামুটি 6 to 7 মার্ক আসবে পরীক্ষায়। এভারেজ এই 3টা টপিক থেকে নিলে বেশি আসে, আমি 7 মার্কসের এভারেজ একটা নিচ্ছি, এবং বেশি কিছু না। লিমিট থেকে তুমি যদি এল হসপিটালের যে প্রবলেমটা, এল হসপিটাল, তার সঙ্গে 1 to the power ইনফিনিটির প্রবলেম, তার সঙ্গে সঙ্গে যদি মড যুক্ত, ঠিক আছে, মড যুক্ত যে প্রবলেমগুলো, এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, সম্ভাবনা আছে। তারপর বক্স, এই যে বক্স ফাংশন, এই বক্স ফাংশন যুক্ত যে ইন্টিগ্রেশনগুলো, এই লিমিটগুলো, এগুলো যদি সলভ করে যাও, তোমার হাইলি পসিবিলিটি আছে যে এখান থেকে কোশ্চেন তোমার আসবে। আর আসেই, এল হসপিটাল থেকে মিনিমাম একটা কোশ্চেন আসবে, এখান থেকে মিনিমাম একটা কোশ্চেন আসবে। তো এখান থেকে ধরো 2-3 নাম্বার, কারণ তোমাদের 1 মার্কেটের কোশ্চেন থাকে, 2 মার্কেটের কোশ্চেন থাকে, অ্যান্ড মডেরও সেম ব্যাপার। তো এখান থেকে তুমি কোশ্চেন পারবে যদি তোমার প্র্যাকটিস করো। নেক্সট তোমার হচ্ছে লিমিটের পর যদি কোনো ইম্পর্টেন্ট, আচ্ছা এটার জন্য একটা ডেডিকেটেডলি ভিডিও বানিয়েছি, এটা হচ্ছে লেটস ইমপ্রুভ চ্যানেলে আছে, আমি তোমাদের লিঙ্কও দিয়ে দেবো নিচে। ঠিক আছে, এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, এটা দেখবে যে ক্যালকুলাস থেকে কোনগুলো করবে, কোনগুলো অ্যাভয়েড করলেও চলবে। তো সবার প্রথমে যেটা, সেটা লিমিট কিছুতেই স্কিপ করবে না। অবশ্যই ডেফিনিট ইন্টিগ্রাল, নির্দিষ্ট সমাকলন যেটা, হ্যাঁ অনির্দিষ্টটা বলছি না, অনির্দিষ্টটা স্কিপ করতে পারো এই মুহূর্তে।
ডেফিনেট ইন্টিগ্রাল যেটা, তো এই ডেফিনেট ইন্টিগ্রাল নির্দিষ্ট সমাকলন থেকে বেশ কোশ্চেন আসে, মানে 5টা 6টা 7টা কোশ্চেন এরকম কিন্তু দেখা যায়। ডেফিনেট ইন্টিগ্রাল খুব একটা ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড এখান থেকে করবে। অ্যান্ড ক্লাস 11-এর বা ক্লাস 12-এর পর যদি কোনো নতুন জিনিস শিখতে হয় তাহলে একটা জিনিস শিখবে, সেটা হচ্ছে লেবনিজ রুল। লেবনিজ রুল থেকে কোশ্চেন প্রায় দেখাই যায় মাঝে মাঝে। তো বাকি যেগুলো ক্লাস 12-এর মেথড ছিল ওগুলো তো পড়তেই হবে, তো এগুলো তো কোনো নেই। কিংস প্রপার্টি, কুইন্স প্রপার্টি, এখান থেকে তো প্রশ্ন আসেই আসে। তারপর লেবনিজ রুল থেকে প্রশ্ন আসে। তো এই দুটো টপিক খুব। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন পার্টটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। অ্যাপ্লিকেশন বলতে ওই যে ম্যাক্সিমা, মিনিমা, ট্যানজেন্ট, নর্মাল, এইগুলো থেকে বিশেষ করে। ম্যাক্সিমা মিনিমা থেকে তো প্রচুর কোশ্চেন আছে, ইনক্রিজিং, ডিক্রিজিং, তো এগুলো থেকে প্রচুর কোশ্চেন আছে, এগুলো দেখবে। তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস বলে দিই, এরিয়া চ্যাপ্টারটা থেকে প্রচুর কোশ্চেন আছে, তো এগুলো দেখবে। আর ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে আরও ডিটেল আইডিয়া পেয়ে যাবে যে কী পড়তে হবে। তো এখান থেকে প্রচুর কোশ্চেন। নেক্সট 4th ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে 2 ডাইমেনশন, 2D, যেটা হচ্ছে স্ট্রেট লাইন, প্যারাবোলা, হাইপারবোলা, এই যে ক্লাস 11-এর যে টপিকটা, সেখান থেকে কিন্তু যথেষ্ট কোশ্চেন পরীক্ষায় আসে। তো এই 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমার মতে। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক তো আরও বলা যাবে, যেরকম আমি যদি তো বলি ভেক্টর থেকে প্রশ্ন আসে, তো কারণ আচ্ছা ভেক্টরটা কিন্তু পড়বে। কেন বলছি ভেক্টর পড়বে? কারণ ভেক্টরও সহজ জিনিস, ভেক্টর থেকে বেশি কোশ্চেন আসবে না, 2টো প্রশ্নই আসবে। বাট হ্যাঁ, ওই 2টো প্রশ্ন কিন্তু তুমি পারবে, এটা না যে ভেক্টর থেকে প্রশ্ন আসলে আর তুমি পারবে না, সেরকম কম হয়। যদি ভালো করে পড়ে থাকো তাহলে ভেক্টর থেকে পারবে 2টো প্রশ্ন মানে এখানে 3 মার্কস মোটামুটি, ধরো একটা 1 মার্কের, একটা 2 মার্কের, এরকম প্রশ্ন আসে। 3D যদি তুমি চাইছো তো স্কিপ করতে পারো 3Dটা, 2D কিন্তু স্কিপ করবে না। তো 2D খুব একটা বড় পার্ট আছে, কত নাম্বার আসে? 15 to 17 মার্কস কিন্তু 2Dতে আসে, তো অনেক বড় পার্ট, সবচেয়ে বড় পার্ট তো এই দুটো। তো মোটামুটি একটা তুমি আইডিয়া পাচ্ছ যে কি ক্যালকুলাস খালি লিখে দিলাম একটু। ক্যালকুলাসের 17খানা চ্যাপ্টার তোমাদের ক্লাস 11-এর, ক্লাস 12-এর। 2Dতে তোমাদের 6-7টা চ্যাপ্টার আছে। তো এখানে যে এতগুলো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে এবার তোমাদের কি করা উচিত, যে ইউটিউবে এগুলোর জন্য স্কুল অফ লার্নিং, যেটা চ্যানেলে তুমি দেখছো অবভিয়াসলি, এটা ফলো করা উচিত। স্কুল অফ লার্নিং, আরেকটা চ্যানেল বলছি, আরেকটা চ্যানেল হচ্ছে লেটস ইমপ্রুভ। কেন বলছি? কারণ আগামীতে যেহেতু আমি লেটস ইমপ্রুভে আমিও পড়াই, এই লেটস ইমপ্রুভে তোমাদের একটা সিরিজ আসতে চলেছে, যেটা হচ্ছে PYQ সিরিজ অ্যান্ড আরও কিছু। সেখানে WBJEE রেগুলার ক্লাস হয়, অনেক স্যার ম্যামরা ক্লাস করান। তো এই চ্যানেলটা ফলো করবে। এখান থেকে তোমরা যে চ্যানেলে দেখছো, এখান থেকেও তোমরা কিন্তু বেশ কিছু কী বলবো ভিডিও দেবো আমি, বেশ কিছু ক্লাস দেবো, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। যেরকম ধরো এই যে হসপিটাল সম্পর্কে, বা ওয়াট টু দি পাওয়ার ইনফিনিটি কী করে সলভ করতে হয়, ছোটো ছোটো প্রবলেম, ঠিক আছে, এই রিলেটেড ক্লাস কিন্তু তোমাদের রেগুলারলি আসতে থাকবে যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের দুটো চ্যানেল প্রচুর পরিমাণে হেল্প করবে, এবং নিজের থেকে ওই বইটা নিয়ে পড়ো। তাহলে সেটা লাস্ট কথা, সেটা হচ্ছে আচ্ছা এই ইসের জন্য বাকি যে সাবজেক্টগুলো আছে, বাকি সাবজেক্টের জন্য লিঙ্ক কিন্তু আমি তোমাদের ওই ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু বাকি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু তুমি অবশ্যই দেখবে। আচ্ছা, ফাংশনের ক্ষেত্রে আমি বলি, ফাংশনের ক্ষেত্রে ডোমেন বের করা, ডোমেন আর রেঞ্জ বের করা, এই দুটো জিনিস প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। ডোমেনটা তো প্রচুর আসে পরীক্ষায়, এটা দেখবে। রিলেশন থেকে যেমনি ইকুইভ্যালেন্স রিলেশন, সমতুল্যতা সম্বন্ধ, এটা থেকে প্রচুর পরিমাণ পরীক্ষায় কিন্তু কোশ্চেন প্রত্যেকবার আসে। তো এগুলো দেখবে, ঠিক আছে। এগুলো ক্লাস আমি আনবো, সেটা নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের। নেক্সট হচ্ছে এইবার 1 মাসে কি পসিবল। দেখো, কিছু স্টুডেন্ট আছে যারা সারা বছর পড়ার পরেও, WBJEE পড়ার পরেও ক্র্যাক করতে পারে না, 50ও নাম্বার আনতে পারে না, 40ও নাম্বার আনতে পারে না। কিছু স্টুডেন্ট আছে যারা 1 মাস পড়েও ক্র্যাক হয়। এবারে ডিপেন্ড করছে স্টুডেন্টটা কী হিসাবে পড়ছে, ওর স্ট্র্যাটেজি ঠিক আছে কিনা, ও যেই জিনিসগুলো পড়ছে সেই জিনিসগুলো কত ভালো করে পড়ছে। এইখানে এই জন্য আমরা একটা স্ট্র্যাটেজির কথা বলি, সেটা হচ্ছে অল অর নাথিং স্ট্র্যাটেজি। ভালো করে শুনে রাখো, এটা কাজে দিবে। অল অর নাথিং। তোমার কাজ হচ্ছে সবার প্রথমে সেই চ্যাপ্টারগুলো আইডেন্টিফাই করা, যেই চ্যাপ্টার তোমার মনে হচ্ছে তুমি ক্লাস 12-এ ভালো পড়েছিলে, 11-এ ভালো পড়েছিলে, তুমি চেষ্টা করলে তুমি পারবে আগামী 1 মাসের মধ্যে সেই প্রশ্নগুলো করে আসতে পারবে, হাই লেভেল পর্যন্ত যেতে পারবে। কারণ কোনো একটা চ্যাপ্টার এইচএসে যেটা আছে WBJEE সিলেবাসটা, তার থেকে একটু হাই লেভেলের পড়তে হবে, একটু ডিপ। তো এই জন্য যেই চ্যাপ্টার পড়বে, এই চ্যাপ্টারে সব পড়বে, ওই চ্যাপ্টারের কোশ্চেনও পড়বে, ওই চ্যাপ্টারের নর্মাল প্রবলেমগুলো সলভ করবে, ওই চ্যাপ্টারের PYQসও সলভ করবে, দেখবে নতুন নতুন প্রবলেম পাচ্ছ কিনা। কোনো একটা চ্যাপ্টার যদি তোমাদের কঠিন মনে হয়, খুব বেশি কঠিন, যেমনি আমি বলবো এখানে ত্রিকোণমিতি লিখে দিই, ত্রিকোণমিতি পড়তে হবে না, দরকার নেই, ত্রিকোণমিতি শুধু ফর্মুলা জানলেই হবে। তারপর ধরো 3D অনেক সময় কঠিন মনে হয় অনেকের, দরকার নেই, করতে হবে না, বাদ দাও। তো যেই চ্যাপ্টারটা তুমি মনে হচ্ছে না এই চ্যাপ্টারটা হয়তো আমি পারবো না, তাহলে ওই চ্যাপ্টারটা বাদ দাও। তবে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো চেষ্টা করো। যেই চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টারটা দুর্দান্তভাবে পড়বে, যেন ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে গ্যারেন্টি পারো। যেই চ্যাপ্টার পড়ছো না একদমই বাদ দাও, সময় নষ্ট করতে হবে না। তাহলে কি হবে, দেখা গেলো কোনো একটা চ্যাপ্টার, ধরো প্রবাবিলিটি তোমার অসুবিধা হয়, তুমি তারপরেও প্রবাবিলিটি পড়ছো। এবার পরীক্ষায় প্রবাবিলিটির কোশ্চেন দেখলে, এবার ওই কোশ্চেনটা দেখতে দেখতে তোমার কিন্তু মনে হবে যে অ্যাটেম্প্ট করি, আমি তো পড়েছি কিছুটা আধো পড়া নিয়ে তুমি অ্যাটেম্প্ট করতে যাবে, কোশ্চেনটা ভুল করবে, বুঝতে পেরেছো? তার ফলে কী হয়ে যাবে, নেগেটিভ মার্ক হয়ে যাবে।
ভুল করার ফলে। এবার তুমি যদি ধরো প্রবাবিলিটি নাই পড়তে, তাহলে তুমি কি হবে, ওই হাফ নলেজ নিয়ে ওটা তো আর অ্যাটেম্প্ট করতে না, ওটা তো তুমি বাদ দিতে, প্রবাবিলিটিও পারবো না, বাদ দাও, ঠিক আছে, নেক্সট চলে যাবে। তো তোমার সময়টা বাঁচতো আর নেগেটিভ মার্কটা হতো না। তো এই জন্য এই সময়ের জন্য অল অফ নাথিং স্ট্র্যাটেজি, সেটা তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। পসিবল কি? অবশ্যই পসিবল। অনেক স্টুডেন্ট আছে যারা রেগুলার বেসিসে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর জাস্ট 1 মাস পড়াশোনা করে পড়ে গেছে, কিন্তু তার জন্য দরকার 1 মাস ইন্টেন্স পড়াশোনা, 8 থেকে 10 ঘন্টার রেগুলার পড়াশোনা। মানে 10 ঘন্টার কমে তো পড়াশোনা করলে তুমি ভাবো যে হবেই না, কারণ এত টাফ একটা এক্সাম। ডাব্লিউবিজেই সহজ এক্সাম না, যথেষ্ট টাফ এক্সাম। কিন্তু প্রবলেম হচ্ছে, মানে সুবিধা হচ্ছে এইখানে যে ডাব্লিউবিজেইতে ম্যাক্সিমাম যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দেয়, এরা প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দেয়। তুমি যদি সিরিয়াসলি 1 মাস প্রিপারেশন নাও, তাহলে গ্যারেন্টি তোমার একটা ভালো রেজাল্ট তো হবেই হবে, ঠিক আছে। তো চ্যানেল দুটো ফলো রাখো। আর তুমি চাইলে আমাদের কোর্সও কিনতে পারো। আমরা 1 মাসে ডেডিকেটেডলি কোর্স ভিত্তিক পড়াইও, তো সেটাও করতে পারো। সেটা তুমি লেটস ইমপ্রুভ চ্যানেল ফলো করলেই পেয়ে যাবে। আদারওয়াইজ তো আশা করি কিছু বুঝতে পারলে আর ভালো একটা ইনপুট পেলে। অ্যান্ড নেক্সট যারা জেন পাস পরীক্ষা দেবে তাদের জন্য এরকম একটা ভিডিও আসতে চলেছে, ঠিক আছে। তাহলে ক্লাসে দেখা হচ্ছে তোমাদের, ক্লাসের মধ্যে আমি কিন্তু এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো এক এক করে, ঠিক আছে। চলো।